এ যেন ক্ষুধার্থের জনসমুদ্র। এক প্যাকেট ত্রাণের জন্য অধিকৃত রাফায় যুক্তরাষ্ট্র ইসরায়েল নির্মিত বিতরণ কেন্দ্রে ছুটছে হাজার হাজার ফিলিস্তিনি। কিন্তু সেখানেও যে মৃত্যু ফাঁদ কে তা জানত। অনাহারীদের ওপর গুলি ছুটতে হৃদয় কাঁপেনি ইসরায়েল বাহিনীর। ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা। ত্রাণ নিতে গিয়ে লাশ হলো অনেকে। একে সাহায্য দেওয়ার নামে ডেকে পরিকল্পিত গণহত্যার দাবি গাজার সরকারি মিডিয়া অফিসের। নিন্দা আর প্রতিবাদের ঝড় বইছে বিশ্বমহলে। ইসরায়েল সেনাবাহিনী সাফাই গিয়ে দাবি করেছে ত্রাণ কেন্দ্রে বিশৃঙ্খলা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় ফাঁকা গুলি। মঙ্গলবার উপত্যকার আলোচিত দক্ষিণাঞ্চলীয় শহর রাফার সহায়তা কেন্দ্রে পিঁপড়ার মতো ছুটে হাজারো মানুষ। কেউ আসেন পায়ে হেঁটে, কেউ বা ঘোড়ায় চেপে। অনেকে আটা সংগ্রহ করতে আসে। খবর পেয়ে আমরাও এসে দেখতে পাই ত্রাণ বিতরণ চলছে। তারা আমাদের পরিচয় বন্য কিছু জিজ্ঞাসা করেনি, শুধু ত্রাণের বক্স নিতে বলেছিল। কার্টুনে আটা, টিনজাত পণ্য ছিল। তবে ইসরায়েল বাহিনীর হামলা ও সামান্য ত্রাণ বিতরণে অসন্তোষ ক্ষুধার্ত লোকজন। আমরা খেতে চাই, আমরা ক্ষুধার্ত এবং আমরা অপমানিত। আপনারা দেখছেন তারা আমাদের জন্য কি রেখেছে। গাজার হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ইসরায়েলি তত্ত্বাবধানে রাফায় শুরু হয়েছে বিদেশি সহায়তার ত্রাণ কার্যক্রম। ত্রাণ বিতরণ কেন্দ্রের ফুটেজও প্রকাশ করেছে IDF। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলার ঘটনাকে হৃদয় বিদারক বর্ণনা করেছে জাতিসংঘ। মানবিক সাহায্য এমনভাবে বিতরণ করা উচিত যা স্বাধীন ও নিরপেক্ষ। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন যে পরিকল্পনা প্রকাশ করেছে ও আমাদের কাছে উপস্থাপন করেছে তা আমরা দেখেছি। এটি আমাদের নীতির সাথে মেলেনি। সাম্প্রতিক সপ্তাহগুলোই উপত্যকা জুড়ে 4টি সাহায্য কেন্দ্র স্থাপনের কথা জানায় ইসরায়েল সেনাবাহিনী। একদিকে ত্রাণ বিতরণ নাটক, অন্যদিকে উপত্যকায় চলছে ত্রিমুখী অভিযান। ভূখণ্ডের দক্ষিণ ও উত্তরে ভয়ঙ্কর বিমান হামলায় ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে মুক্তিকামী মানুষের হৃদয়। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।